বন্ধুরা, আজকে যে ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য এনেছি, সত্যি সত্যি এটা দেখে মনে হয় যে 500-700 টাকার ফেসিয়ালের থেকে ঘরোয়া এই ফেস ম্যাসেজটা আপনাদের খুব উপকার করবে, তাই না? এই বর্ষাকাল চলছে, হালকা হালকা বৃষ্টি, হালকা হালকা মেঘ, আর তার সাথে হালকা গরম। তো এই অনুভূতিতে আমাদের স্কিনের 12টা বলতে গেলে প্রায় বেজেই যায়। হালকা গরম, আর ভাবি যে ফেস ওয়াশ কিংবা সাবান লাগিয়ে দিলে মুখের সমস্ত ময়লা উঠে গেল, এমনটা নয়। যেমন ময়লা ভেতরের, মানে রোমকূপের ভেতরের ময়লা রোমকূপের ভেতরেই থেকে যায়। তার জন্য আজকে যে ফেস ম্যাসেজটা আপনাদের দেখাচ্ছি খুব সংক্ষিপ্ত এবং সময় খুব কমের মধ্য দিয়ে আপনাদের এই ম্যাসাজটা দেখাচ্ছি। তো প্রথমে আগে যে কোনো ফেস প্যাক লাগানোর পূর্বে আগে প্রথম কাজ, যে ফেসের উপরে ধুলো, ময়লা, তেলচিটানি ভাব রয়েছে তা পুরোপুরি তুলে দেওয়া। তার জন্য যেটা লাগাচ্ছি সেটা আপনাদের আমি প্রায় একে একে দেখাবো। আর এটা ম্যাসাজ করার পর সাময়িকভাবে আপনাদের যে মুখে ময়লা এবং পড়ে থাকা তৈলাক্ত ভাব, ময়লা ভাব, তা কিন্তু সহজেই তুলে দেবে এবং মুখকে এটা লাগানোর পর খুব উজ্জ্বল দেখাবে। তাহলে চলুন আমি একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমত, রৌদ্রে পোড়া দাগ, শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল হোক, রৌদ্র থেকে যে পরিমাণে মানে তাপটা আমাদের মুখে লাগে, একটা স্কিনে কালো ভাব, পোড়া ভাব রয়েই যায়। তার জন্য আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে লেবুর রস কিংবা আলুর রস। আলুর রস আমাদের চোখের তলের কালি দূর করে, তার সাথে সাথে মুখের ওপরে পড়ে থাকা কালো কালো দাগ দূর করে। তার জন্য আমাদের এই আলুটার রসটা খুবই প্রয়োজন। আলুর রস যেমনভাবে তৈলাক্ত ভাবকে দূর করে, ঠিক সেরকমভাবে স্কিনকে অনেকখানি উজ্জ্বল করে এবং ধুলোবালি মুক্ত করে। তার জন্য প্রথমেই আমি লেবুর রসের পরিবর্তে নিয়েছি আলু গ্রেড করে। লেবুর রস অনেকেরই কিন্তু সহ্য হয় না, তার জন্য লেবুর রস আপনি ব্যবহার নাও করতে পারেন, এর পরিবর্তে আপনি আলুর রসটা ব্যবহার করতে পারেন। একটা মাঝারি সাইজের আলুর ওপরের খোসাটাকে তুলে ভালো করে পরিষ্কার মতো ধুয়ে গ্রেড করে এইভাবে চেপে চেপে রস বের করে নিন, কিংবা টুকরো টুকরো করে কেটে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে ডাইরেক্ট রসটা আপনি আপনার মুখে তুলোর সাহায্যে লাগাতে পারেন। এতে করে ধুলো ময়লা যেমন উঠে, ঠিক সেরকমভাবেই কিন্তু আপনার ফেসটা পরিষ্কার থাকে, উজ্জ্বল থাকে। তো প্রথম অবস্থায় স্কিন ম্যাসাজ করবার জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 2 থেকে 1 চামচ চালের গুঁড়ো, আর লাগছে লেবুর রস। এটা দিয়ে খুব ভালো করে স্কিন ম্যাসাজ করে নেন। তো আমি অল্প অল্প করে জল নিয়েছি, 1 চামচের মতো গোলাপ জল নিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর এটা প্রথম অবস্থায় আপনি যখন স্কিনে ফেলে ম্যাসাজ করবেন তখন বুঝতে পারবেন স্কিনের যে কালো তেলচিটে ভাব সেটা কিন্তু উপরে কিভাবে উঠে আসছে। আমরা এমনিতেই যখন পার্লারে গিয়ে ফেস ম্যাসাজ করাই, প্রথমেই কিন্তু আমাদের মুখে স্ক্রাবিং করে, যাতে করে মুখের সমস্ত ধুলো ময়লা বের হয়ে যায়। কিন্তু চালের গুঁড়োর কোনো ব্যাড এফেক্ট নেই। 500 টাকার, 700 টাকার, 1000 টাকার ফেসিয়াল আমাদের স্কিনে ব্যাড এফেক্ট আনতে পারে, কিন্তু এই প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে স্কিন ম্যাসাজ করলে এর কোনো ব্যাড এফেক্ট নেই, বরং স্কিনকে আরও গ্লোরি করে তোলে। তো বন্ধুরা, এই দেখুন আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এর সাথে আপনি 1 চামচ অ্যালোভেরা দিতে পারেন। তো চালের গুঁড়ো, লেবুর রস, গোলাপ জল, এটা একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যত পরিমাণে আপনি এটা মালিশ করবেন তত কিন্তু দেখবেন আপনার কালো কালো ময়লা ভাব উঠে আসছে। তার জন্য আপনি আপনার স্কিনে, পিঠে, বুকে সব জায়গায় কিন্তু মালিশ করতে পারেন। তো বন্ধুরা, আলুর রস, আর এই আলুর রসের সঙ্গে আমি ইনস্ট্যান্ট ফর্সা হওয়ার জন্য যেটা দেওয়া যায় সেটা হচ্ছে 1 চামচ ময়দা, সঙ্গে 1 চামচ বেসন, আর 1 চামচ ভালো মানের হলুদের গুঁড়ো। তো এখানে আপনি কাঁচা হলুদ বেটেও ব্যবহার করতে পারেন। এমনিতেই কাঁচা হলুদ আমাদের স্কিনের পুষ্টি যোগায়। তো এগুলো সবগুলো একত্রে মিশিয়ে এর সঙ্গে অ্যালোভেরা জেল মেশাতে পারেন, 1 চামচ গোলাপ জল মেশাতে পারেন। বেশ ফেস প্যাকটা একদম সুন্দর তৈরি হয়ে যায়। আর এরপর খুব ভালো করে পুরোটা মিশিয়ে নেন। দেখুন, পুরোটাই বেশ সুন্দর করে মিশিয়ে নেন যাতে মাখতে সুবিধা হয়। এটা দিয়ে আপনি ফেস ম্যাসাজ হিসাবেও করতে পারেন, আর এটা দিয়ে আপনি মুখে কিছুক্ষণ মিনিট 5 লাগিয়ে রাখতে পারেন। তো ফেস প্যাক হিসেবে আপনি মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন, যেটা আপনার খুশি। তো প্রথম অবস্থায় চালগুড়ি দিয়ে মুখটাকে ম্যাসাজ করার পর মুখটা ধুয়ে নেন, আর ধুয়ে নেওয়ার পর আপনি এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে মুখটা ম্যাসাজ করে নেন।
এই দেখুন বন্ধুরা, এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি।